লজ্জার মাথা খেলেন মমতা। ফের দু কান কাটা বলে কটাক্ষ শুভেন্দুর। ক্ষমতা ভোগ করার যে কি লালসা এই রাজ্যের শাসক দল এবং তাদের মুখ্যমন্ত্রীর রয়েছে তা বলে বোঝানো যাবে না। প্রত্যেকটা ক্ষেত্রে মানুষকে ভুল বুঝিয়ে কেন্দ্র বিরোধী কথা বলে ক্ষমতা ধরে রাখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা না হলে একজন মানুষ বিধানসভা ভোটে কোনো একটি সিটে দাঁড়িয়ে হেরে যাওয়ার পর আবার কোনো একজন ব্যক্তিকে ভবানীপুর থেকে সরিয়ে দিয়ে নিজে কখনো সেই আসন থেকে লড়ে মুখ্যমন্ত্রী হতে পারেন? যদি তার বিবেক থাকত তাহলে তিনি হেরে যাওয়ার পর দলকে নেতৃত্ব দিতেন, কিন্তু মুখ্যমন্ত্রী হতেন না। তবে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর তো সবকিছু চাই। দলের ক্ষমতা চাই, সরকারের ক্ষমতা চাই, চেয়ার দখল করে রাখতে হবে তাকে। তাই শুভেন্দু অধিকারীর কাছে হেরেও আজকে তিনি মুখ্যমন্ত্রীর আসনে নির্লজ্জভাবে বসে বিরোধী শক্তিকে দমন করার চেষ্টা করছেন। না, এই সমস্ত কথা আমরা বলছি না। এই সমস্ত কথা বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন নন্দীগ্রামে শহীদ বেদিতে মাল্যদান করার পর এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবার দু কান কাটা বলে আক্রমণ করলেন শুভেন্দুবাবু। প্রসঙ্গত, সিএ নিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী অযথা বিরোধিতা করছেন, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন প্রতিনিয়ত। আর সেই জায়গায় দাঁড়িয়ে এদিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মুখ্যমন্ত্রীকে অতীতে তিনি কিভাবে হারিয়েছেন সেই কথা স্মরণ করিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ওনার তো লজ্জা নেই, আমার কাছে হেরেও মুখ্যমন্ত্রী হয়েছেন। উনি তো দু কান কাটা। একাংশ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি জুৎসি জবাব কেউ দিতে পারেন তাহলে তার নাম শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভাষায় বোঝেন তাকে সেই ভাষাতেই জবাব দেন বিরোধী দলনেতা। লড়াইটা এরকমই হওয়া উচিত। এই রাজ্যের মুখ্যমন্ত্রী যত বড়ই নেত্রী হন না কেন, নন্দীগ্রামের মাটিতে তিনি ২০২১ সালে লড়াই করতে এসে শুভেন্দু অধিকারীর কাছে গোহারা হেরেছেন। কিন্তু তারপরে তিনি যদি প্রকৃত রাজনৈতিক নেত্রী হতেন তাহলে দল পরিচালনা করতেন, সরকারে নাক গলাতেন না, অন্য কাউকে মুখ্যমন্ত্রী করতেন।